নমস্কার, আমি শুভেন্দু ভূঁইয়া। আমার সঙ্গে একজন আমার কাস্টমার আজকে নতুন একজন এসছেন গাড়ির প্রবলেম নিয়ে। বলুন আপনার প্রবলেম আছে। আমার ইউনিকর্ন BS4 চাবি স্টার্ট করলে নিউট্রালেও আলো আসছে না, বাঁশিও বাজছে না, কোনো কিছু কানেকশান আসছে না, কিন্তু কিকে স্টার্ট করলে স্টার্ট হচ্ছে। এখন প্রবলেমটা কি আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি দাদার কাছে এসেছি। চলুন তাহলে গাড়ির কাছে আপনাদের নিয়ে আসি। ক্যামেরাম্যান এদিকে একটু নিয়ে আসবেন। দেখুন এখানে আমাদের বর্তমান গাড়ি নিউট্রাল আছে। এখানে অন করলে এখানে লাইট আসছে না, তাই তো আপনার কথা হচ্ছে এটাই? হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমরা ওটা চেক করব। আপনারা দেখতে থাকুন কি করি। আমাদের নর্মাল ম্যানুয়াল ফিউজ যেখানে থাকে, এখানে কত ভোল্ট দেখা আছে দেখো, 15 ভোল্ট লেখা আছে। আচ্ছা, আমরা এই ফিউজটাকে খুলবো। দেখো এখানে নর্মাল ফিউজ কিন্তু কাটেনি, নর্মালি ফিউজটা ঠিকই আছে। ঠিক আছে, তো আমরা তাহলে নেক্সট কী করা যায় ওটাতে দেখবো। তো দেখতে পাচ্ছ আমরা ম্যানুয়াল ফিউজ চেক করার পরে 15 ভোল্টেজ ফিউজ চেক করার পরে কিন্তু ওখানে না কাটার জন্য আমরা এসছি কোথায়, স্টার্টার রিলেতে। এটা কি স্টার্টার রিলে? এটা হচ্ছে সেলফ থেকে ইউজ করা। এটা সেলফের যে স্টার্ট করে ওর রিলে। এখানে আমাদের খুলে দেখবো, এর ভেতরে একটা ফিউজ থাকে, ওটা কেটেছে কিনা। দেখো 20 ভোল্ট আছে, 20 ভোল্টের, কিন্তু এখানে ফিউজটাও দেখো, এর ফিউজটাও বলতে গেলে সমান ঠিকই আছে, কাটেনি এটাও। তো আমাদের এবার চেক করতে হবে যে কী কারণে আমাদের কারেন্ট সাপ্লাই আসছে না। ঠিক আছে, ওগুলো কিন্তু ফিউজ চেক করলাম। ঠিক আছে, ফিউজ চেক করার পরেও কিন্তু আমাদের গাড়িতে লাইট আসেনি। তো আমরা দ্বিতীয়ত সাধারণ ম্যানুয়াল যেটা চেক করবো, এটা হচ্ছে আমাদের এই ব্যাটারির কানেকশান। আমাদের ব্যাটারির কানেকশান ঠিকঠাক করে যাচ্ছে কিনা। এখানে সালফার জমা হয়ে গেছে, এখানে সালফার হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে দিলে আশা করি আমাদের লাইন ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সিরিজ করে দিয়েছি। আমরা কিন্তু ভালো করে টাইট করাতে হবে, নাহলে কিন্তু কানেকশান প্রবলেম আসবেই আসবে। ঠিক আছে, এবারে আমরা উপরে দেখি। দেখুন আমাদের কানেকশান কিন্তু এসে গেছে। এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, কাস্টমারকে